হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দিয়ে অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে যে সে নেপালি স্টাইলের চাটপাটার খালাতো ভাই বা খালাতো বোনকেই বানাবে, তো তার জন্য হচ্ছে যে এগুলো নিয়ে নিছি। তো এখানে এগুলো সব লাগবে না, চিপস গুলো আমি খাবো, বাকি সব লাগবে। এখানে হচ্ছে যে একটা ডিম ফার্স্টে ভালো করে স্ক্রাম্বল করে নিছে, দেন হচ্ছে যে এখানে এক প্যাকেট নুডলসটাকে নিয়ে ভালো করে কড়াইয়ে ভেজে নিছে এরকম ব্রাউন করে। দেন হচ্ছে যে এখানে গাজর, টমেটো, মরিচ, শসা আর হচ্ছে যে মানে কি জানি বলতে পারি না আর কি, ভালো করে কেটে নিচ্ছে। দেন হচ্ছে যে এগুলোর ভিতরে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তোমরা হচ্ছে যে তোমাদের ঘরে যা থাকে তা দিয়ে এইভাবে কেটে মাখিয়ে নেবে। আর এই রেসিপিটা হচ্ছে যে হুবহু তো আর নেপালি স্টাইলের চাটপাটা হয় নাই, কিন্তু নেপালি স্টাইলের চাটপাটার খালাতো ভাই বা বোন বলছি, কারণ ওরকমই লাগছে হচ্ছে যে খেতে, আর কিছুটা দেখতে ওরকমই লাগছে, তো তার জন্য বলছি। তো ওখানে হচ্ছে যে নেপালি স্টাইলের চাটপাটা করতে এখানে আরো কয়েকটা সস অ্যাড করা লাগে, যেটা হচ্ছে যে করে নাই। তো তোমরা যদি এখানে আরো কয়েকটা সস অ্যাড করে দিতে তাহলে হচ্ছে যে নেপালি স্টাইলে চটপটা হয়ে যেত। তো এখানে হচ্ছে যে এই সালাদ গুলোর ভিতরে সরিষার তেল দিয়ে নিছে। দেন হচ্ছে যে সেই স্ক্রাম্বল করা যে ডিমটা ছিল, ওই স্ক্রাম্বল করা ডিমটা ঢেলে দেন হচ্ছে যে আবারও ভালো করে হচ্ছে যে মাখিয়ে নিচ্ছে। আর মাখানোটাই হচ্ছে যে এখানে মেন, ভালো করে মাখিয়ে হচ্ছে যে যত মানে সালাদ ছিল বা যত যা ছিল সবকিছু হচ্ছে যে একসাথে একে অপরের সাথে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিবা। দেন হচ্ছে যে এখানে সেই ভেজে রাখা নুডলসটা হচ্ছে যে দিয়ে দিছে। তো ভেজে রাখা নুডলসটা এখানে একটা নুডলস ভাজছিলাম, তাও হচ্ছে যে কম হয়ে গেছে। তো একটা নুডলস ভাজছি, কম হওয়ার কারণ হচ্ছে যে কারণ আমি ওখান থেকে অর্ধেকটা খেয়ে ফেলছি। কারণ নুডলসের মশলাটা দিয়ে যখন এভাবে নুডলসটা ভেঙে ভাজছে ভাই, তখন খালি খালি নুডলস খাইতে এত মজা লাগছে। তো তোমাদেরকে আগে থেকে বলে দিই, তোমরা যদি এরকম ভাবে নুডলস ভাজো তাহলে কিন্তু ভুলেও খাইও না। আর যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দুইটা নুডলস ভাইজো, নাইলে আমার মতো এরকম খেয়ে একদম শেষ করে ফেলবা। তো তারপর হচ্ছে যে এখানে দুইটা চানাচুরের প্যাকেট দিয়ে দিচ্ছে। তো এখানে চানাচুরের থেকে হচ্ছে যে আমি ভাগ বসাইতেছি, কারণ চানাচুর হচ্ছে যে আমার অনেক অনেক ফেভারিট চানাচুর। তো এখানে চানাচুরের প্যাকেট থেকে আমি ভাগ বসাইছি। তো 2 প্যাকেট চানাচুর দিয়ে দিচ্ছে এখানে। দেন হচ্ছে যে এগুলাকেও ভালো করে মাখাবে, ভালো করে মানে একদম ভালো করে, কারণ এখনের ভালো করে মাখানোটাতেই আসল স্বাদ আসবে। তো এই জন্য হচ্ছে যে আবারও ভালো করে চটকে চটকে একদম মাখিয়ে নিচ্ছে, কারণ এই মাখানোর পরেই হচ্ছে যে আমরা খেতে পারবো। তো ওই জন্য তো এই যে মাখানো শেষ, আর এই যে হয়ে গেছে নেপালি স্টাইলের চাটপাটার খালাতো ভাই। দেখো দেখতেই কতটা ইয়ামি আর লোভনীয় লাগতেছে, জানি না খাইতে কেমন হবে। তো ফার্স্ট বাইট দিলাম। তো সত্যি কথা বলতে ফার্স্ট বাইটে তো কখনোই বোঝা যায় না একটা খাবারের টেস্ট যে কেমন হয়েছে না হয়েছে। তো এই জন্য তার জন্য হচ্ছে যে আমার আবার সেকেন্ড বাইট দেওয়া লাগবে। তো আমি হচ্ছে যে আবার সেকেন্ড বাইট দিলাম, কারণ ফার্স্ট বাইটে হচ্ছে যে ঢং করতে যে অর্ধেক বাইট পড়ে গেছে, অর্ধেক চামিচ। তো সেকেন্ড বাইট দিয়ে আমি বুঝছি যে কতটা মজা খাইতে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে সেম সেম ট্রাই করবে, তাহলে একদম নেপালি স্টাইলের খালাতো ভাই বা খালাতো বোনের চাটপাটাটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটা ফলো করবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, আল্লাহ হাফেজ।